মালদায় বিধায়কের গাড়িতে ধাক্কা মেরে পালানোর চেষ্টা। অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। ধরমপুরের কাছে গাড়িতে ধাক্কা অন্য গাড়ির, ফের বিধায়কের গাড়িকে ফলো করে ওই গাড়ি। মানিকচক থানায় খবর দেন বিধায়ক। সন্দেহজনক গাড়ির খোঁজে এখন তল্লাশি জারি রেখেছে পুলিশ। দেখুন, মালদার বিধায়কের গাড়িতে ধাক্কা মেরে পালানোর চেষ্টা। অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। ধরমপুরের কাছে গাড়িতে ধাক্কা দেয় অন্য গাড়ি, ফের বিধায়কের গাড়িকে আবার ফলো করে ওই গাড়িটি। ওই গাড়িটি কার, কোথায়, তা নিয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। রণজয়, কি হয়েছে ঘটনা? পুলিশ এখনো পর্যন্ত ওই গাড়িটার কোনো হদিশ করতে পেরেছেন? বিধায়ক কিছু বলতে পারছেন? এখনো পর্যন্ত এই ঘটনার তদন্ত করছেন পুলিশ কর্তারা। এই গাড়িটি খোঁজে তল্লাশি শুরু করেছে। এখনো পর্যন্ত সাবিত্রী মিত্র তরফ থেকে জানানো হয়েছে একটি গাড়ি তার গাড়িতে ধাক্কা মারে এবং তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়, এবং সেই ঘটনার পরেই কিন্তু তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং একটি গ্রামের মধ্যে গিয়ে সেখানে গিয়ে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন এবং পুলিশ কর্তাদের খবর দেন। তারপরে কিন্তু মানিকচক থানার পুলিশ এবং মিল্কি ফাঁড়ির যে পুলিশ কর্তারা রয়েছেন তারা ঘটনাস্থলে আসেন এবং তাকে নিরাপদে তার বাড়ি ফেরানোর জন্য উদ্যোগী হন। এখনো পর্যন্ত এই ঘটনার পেছনে কারা রয়েছেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু সাবিত্রী মিত্রর তরফ থেকে জানানো হয়েছে একটি গাড়ি তাকে মানিকচক থেকে ফলো করছিল এবং ধরমপুর যে এলাকা সেই এলাকায় এসে সেই গাড়িটি তাকে ধাক্কা মারে এবং সেই গাড়িটি ধাক্কা মারার পর তাকে একটি প্রাণে মারার চেষ্টা করা হয় এবং পরবর্তীকালে সেই গাড়িটি ফিরে যায়। মানে যখন এই সাবিত্রী মিত্রর যে নিরাপত্তা রক্ষী তাকে ধাওয়া করে তখন গাড়িটি ফিরে যায়। পুনরায় যখন গাড়িটি ব্যাক করে যায়, পরবর্তীকালে সেই গাড়িটি এসে পুনরায় সাবিত্রী মিত্র গাড়িকে ফলো করতে থাকেন এবং সেই সময় সাবিত্রী মিত্র অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয় এলাকায় একটি এলাকায় তিনি সেখানে গাড়িতে ঢুকিয়ে ফেলেন এবং তারপরে কিন্তু দেখা যায় যে সাবিত্রী মিত্র সেখান থেকে কিন্তু জেলা পুলিশ কর্তাদের খবর দেন এবং তারপরেই মানিকচক থানার পুলিশ আসেন এবং মিল্কি ফাঁড়ির যে পুলিশ তারা আসছেন এবং সাবিত্রী মিত্রকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিয়ে যান এবং ঘটনা ঘিরে কিন্তু এখনো পর্যন্ত এলাকা। রণজিৎ, তুমি সঙ্গে থাকো। সাবিত্রী মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। সাবিত্রী দীপ, জি 24 ঘন্টা আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু প্রথমে জানতে চাইবো আপনি এখন কেমন আছেন? একটু ধাতস্থ হয়েছেন, কি হয়েছে আপনার সঙ্গে? না, আমি ভালো আছি, আমার কিছু হয়নি, কিন্তু আমার যেটা হতো সেটা মারাত্মকই হতো মনে হলো। সমস্ত কিছু ওদের দেখে আমাদের এলাকায় খেলা ছিল, আমরা সমস্ত খেলার কাজটা শেষ করে কালকে ফাইনাল ম্যাচ আছে এবং আমরা অনেক লোকজন দেখেছিলাম। যাই হোক, ওটা আলাদা ম্যাটার। তো আমি যখন আসছিলাম আমাদের মিল্কির উপরের কাছে মাথাটা উঠলাম আমাদের মানিকচকে, তখন দেখলাম একটা গাড়ি আমার গাড়িটাকে সজোরে আমার গাড়িটাকে ধাক্কা মারছিল। আমার ড্রাইভার কি করে বাঁচলো আমি জানি না, ওদেরকে বাঁচিয়ে দিল, ড্রাইভারটা চলে যায়। দেন আমি আবার ফিরে বাড়ির দিকে যাচ্ছিলাম এবং পুলিশকে আমরা খবর করি, আইসিকে আমাদের মানিকচক থানার, যে গাড়িটাকে আপনি ধরে দেখুন তো কে এরা। এবার গাড়িটাকে কিন্তু আইসি ওদিকে ক্রস করেনি। কিছুক্ষণ পরে দেখি গাড়িটা আমার সামনে যাচ্ছে, গাড়িটা স্লো করছে, স্লো করে ওরা দাঁড়িয়ে পড়েছে, ওরা একটা ফাঁকা জায়গা খুঁজছে, ওরা আমাদেরকে যেতে দিচ্ছিল না। কিন্তু আমি ওখানে গাড়িটা ঘুরিয়ে নিই। আমার এটা মনে হয়েছে ও ফিরে এসেছিল, আবার আমাকে ফলো করছিল, স্লো করছিল আমাকে মেরে ফেলার জন্য আমাদের যারা ছিল সবাইকে। আমি কিন্তু গাড়িটা ঘুরে মানিকচকের দিকে যাই এবং এসপি সাহেব আমাকে ফোন করেন, আমার আইসি সাহেব, আমার ইংলিশ বাজার আমাদের ফাঁড়ির আইসি সাহেব, যারা ওসিরা সবাই পুলিশ তৎপরতার সঙ্গে গাড়িটা খুঁজছেন। গাড়িটাকে পাওয়া যাচ্ছে না, কোনো রাস্তার মধ্যে দেখা যায়নি এখন পর্যন্ত। সাবিত্রী, আপনি বলছেন যে আপনাদের মেরে ফেলার একটা প্ল্যান ছিল আপনার মনে হচ্ছে? এটা ছিল। আমি একটা কথা বলে দিচ্ছি, আমার কোনো শত্রু নেই, আমি জীবনে এগুলোকে কোনোদিন ভয়ও পাই না, কিন্তু আমি আজকে ফার্স্ট দেখলাম এটা আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, তাদের কোনো ইনটিউশন ভালো ছিল না, এটা মনে হয়েছে আমার। এটা গাড়িটা ধরলে বুঝতে পারা যাবে, 6-7-5 জন মতো লোক ছিল গাড়ির মধ্যে, আমার সঙ্গে অনেক লোক ছিল, তারাও ছিল, কিন্তু আমার সিকিউরিটিও ছিল, কিন্তু আমি রিস্ক না নিয়ে গাড়িটা ঘুরিয়ে দিই। এটা আমার হয়তো আমি চলে গেছি, এইটা আমি ভালোই সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরে আমার এলাকা থেকে প্রচুর লোকজন এসেছেন, পুলিশ সকলে এসেছেন, আমি বাড়িতে এসেছি। এটুকু যে পুলিশ তৎপরতার সঙ্গে অ্যাকশনটা দিচ্ছে, এখন গাড়িটা কোন দিকে গেছে বা গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করছে নাকি আমার তো মন বুঝতে পারছি না, অত অন্ধকারে বোঝা যায় না। যতটা নাম্বার আমরা দেখতে পেয়েছি আমরা এসপি সাহেবকে জানিয়েছি, উনি দেখছেন। এই রাজ্যেরই গাড়ি ওটা সাবিত্রী দেবী? হ্যাঁ, এখন অব্দি এটা বোধহয় রাজ্যেরই গাড়ি হবে কিনা মনে হয়, যারা রাজ্যের গাড়ি কিনা, আমি তো অত গাড়ির নাম্বার জানি না, তবে রাজ্যের কিনা বাইরের আমি বলতে পারছি না, এখনো অব্দি গাড়িটা সেটা হদিশ হয়নি।
সাবিত্রী, দেখুন কিছুদিন আগে আপনাদের মালদারে আপনার সহকর্মী কাউন্সিলর তার মৃত্যু হয়েছে আমরা দেখেছি, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং পুরো বিষয়টা নিয়ে পুলিশের উপরে ক্ষোভ ব্যক্ত করেছিলেন। আজকে আপনি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, আপনার উপরে আপনি বলছেন যে কোথাও একটা আপনার মনে হয়েছে যে এদের একটা মতলব ছিল। কিছু কি খুব খুব স্বাভাবিক তো মনে হচ্ছে না এই ঘটনাক্রমগুলোকে? আজকে আমিও মনে করছি এটা স্বাভাবিক মনে হয়নি। আমি 4-5 দিন ধরে নজরে রাখছিলাম বাড়ি আসার সময়, কিছু আননোন ফেস লোক দেখতে পাচ্ছিলাম বাড়ির আশেপাশে রাস্তায়, শহরে ঢোকার সময়। তা আমি গাড়ির সবার সাথে আলোচনা করতাম যে এইসব লোকগুলোকে আমি চিনি না, কোথা থেকে এরা এসে, এরা আমাদের মালদার না, এসব করতাম। তারপরে আমি আশিস সাহেবকে বলে হয়েছিল, এরকম আমার জীবনে কোনোদিন হয়নি। আমি রাত্রি 2টা-3টা অলওয়েজ সবসময় আমি এলাকা থেকে বাড়িতে আসি, এবং আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রু নেই। সবার মানুষের সাথে আমার মেলামেশা আছে, এমন কোনো শত্রু নেই যে আমাকে মারবে। জানি না, আই ডোন্ট নো কে এটা করেছে। যারাই করেছেন আমি বলবো ভগবান ওদের সুবুদ্ধি দিদি। অনেক ধন্যবাদ সাবিত্রীদি। হ্যাঁ, আপনারা শুনলেন সাবিত্রী মিত্র তার কথা, তিনি নিজেই তার অভিজ্ঞতার কথা জানালেন, এবং তার মনে হয়েছে যে হয়তো তাদেরকে মারার প্ল্যান করা হয়েছিল। এই গাড়িটি যেটি ধাক্কা মারে প্রথমে তার গাড়িকে, তারপর তাকে ফলো করে, সেই গাড়িটির হদিশ এখন করছে পুলিশ, হন্যে হয়ে খুঁজছে সেই গাড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।